আসলে বাংলাদেশের কপালে দুঃখই আছে। কেন বলছি? বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এখন শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছে। এনসিবির নেতা নাহিদ নাহিদুল ইসলাম, এনসিবির প্রধান নেতা, সে বলেছে, সে মিটিং করেছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সন্ধ্যায়। সে বলেছে পদত্যাগ করেনি, আসলে এটা গুঞ্জন। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার সাথে বলেছে যে আমার থাকার যদি পরিবেশ না থাকে তাহলে আমি কিভাবে থাকবো, প্রশ্ন করেছেন। দেখেন কতটা সংকটে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কে দায়ী? আসলে আওয়ামী লীগের সময় তো এভাবে এভাবে লোকজন মিছিল করতো না, রোড বন্ধ করতো না। এখন বিএনপিও লেগে গেছে। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র করার জন্য রাস্তায় নেমে গেছে এবং সরকারের দুই সহযোগী হাসান মাহমুদ এবং সম্ভবত মাহফুজ আলমকে পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি এবং ইশরাক। দেশের পরিস্থিতি খুবই খারাপ। আসলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সেনাপ্রধানের বক্তব্যের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। আসলে এই যে মিডিয়ার মধ্যে ছড়াছড়ি, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসার জন্য তো সে দায় নেই, এই ছাত্ররাই তারে নিয়ে আনছে, ছাত্ররা তো তাকে নিয়ে আনছে। এখন এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আসলে এটা পরিস্থিতি খুবই জটিল। বাংলাদেশের দিন দিন খারাপ হচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের পথে কিন্তু চলে যাচ্ছিল, কিন্তু এই যে 7টা বাজে যায় সেটা বৈঠক করলো। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কি হয় আল্লাহ জানে। হাসিনার সময় ভালো হয়েছিল, এটা দৈরা দৈরা জেলে ঢুকাইতো, শাস্তি দিত, এটাই ঠিক আছিল। এখন বিএনপির তারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। অন্যান্যরা করে, বিএনপি তো একটা বড় দল, তারা তো বোঝার উচিত ছিল, কিন্তু তারাও রাস্তায় নেমে গেছে। নির্বাচন ইডা হেরে হেরে পদত্যাগ। দেশটার পরিস্থিতি খুবই খারাপ। ওদিকে ইন্ডিয়া পুশিং করতেছে, ওদিকে করিডোর নিয়ে ঝামেলা, চিটাগাং বন্দর নিয়ে ঝামেলা। কি পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। দেশে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আপনারা সবাই সাবধানে থাকবেন।